সুমি, ঘটনা কি করছে দেখছো? আসলে এইসব খবর আমার কোনোদিন বিশ্বাস হয় না। আচ্ছা তুমি কও, একটা গরুর কি দুইটা বাচ্চা হওয়া কোনোদিনও সম্ভব? ওর থেকে যে আসে এইসব আজগুবি খবর। তোমার তো সব আজগুবি খবর, বাসার কোনো খবর রাখো তুমি? কিছুদিন পরে যখন তোমার ভাই তোমাকে আমাকে বের করে দেবে বাড়ি থেকে, তখন বুঝবা। বাড়িতে বের করে দেবে মানে কি? বিষয়টা কি বলো তো আমার একটু খুলে, আমি তো বুঝতে পারতেছি না বউ। তুমি তো রাখো বিশ্বের খবর, মনে হয় তুমি বিশ্বের মোড়ল হয়ে গেছো। তোমার ভাই তোমার বাবার যে পেনশনের টাকা আছে সেটা তুলে যে বাজার দোকান দিছে, তুমি কি সেটা জানো? না, তা তো আমি জানি না। ঘটনাটা কি তুমি খুললে কও মানে? জানবা কিভাবে? চোখ টোক খোলা রেখে একটু দেখতা, তাহলে ঠিকই জানতে পারতা। তোমার তো একটু প্রতিবাদ করা উচিত। তোমার ভাই যে টাকাটা খরচ করতেছে সে টাকা তোমার হক আছে না বলো? আমি কি ভুল বলছি? হক তো অবশ্যই আছে, তুমি ভুল বলবা কেন? ঠিকই তো আছে। তাহলে একটা কাজ করো, তোমার মার কাছে যে এখন বলো যে তোমার 50,000 টাকা লাগবে। যদি দিতে পারে তাহলে বুঝবো না ঠিক আছে, তোমাকেও দিবে। অবশ্যই আমি প্রতিবাদ করব। আচ্ছা চলো তো, আমার কাছে এখন একটু যাই। আসলেই তো তাই। মা, আমা, ও আমা এখানে। কি হয়েছে? আমা আপনার সাথে আমার জরুরি একটা কথা আছে। কি কথা বল। মা, আমার 50,000 টাকা লাগবে এবং আজই দিতে হবে। 50,000 টাকা? হ্যাঁ, এত টাকা আমি কোথায় পাবো? আরে এত টাকা দিয়ে তুইও বা কি করবি? কি করবে মানে? টাকা লাগবে তাই তো বলছি। আর আব্বার পেনশনের টাকা আছে না, ওই টাকা কি ভূতে খাইছে? ওই টাকা আমার অধিকার নাই? হ্যাঁ, অবশ্যই তোর অধিকার আছে, কিন্তু ভূতে খাইছে এসব কি কথা? কি বলতে চাই বোঝো না? আমার টাকা চাই, টাকার দরকার। ঠিক আছে, সংসার বাড়িতে আসুক, তারপর দেখা যাক কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি টাকার ব্যবস্থা করে রেখো। অনেক সুন্দর পেয়েছে। শোনো, আমার কিন্তু ফোন কিনে দেওয়া লাগবে। আরে বাবা, সব দেবো, তুমি টেনশন করি, কাজ হচ্ছে সব এদের করেছে। আম্মা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আব্বার ওই টাকা হাত দেওয়া যাবে না, আর ওই টাকা উঠাই নেবে, ও হয়তো খরচ করতে নষ্ট করতে চায় না। কিন্তু বাবা, আমি কি করব বল? ও তো কোনোভাবেই মানতে চাচ্ছে না। ওর টাকার ভাগ ওকে দিতেই হবে। আমি বুঝতে পারছি না ও কি চায়। ও কি চায় মানে? এই শিরিন, ওটা আসলে রাখ দাও তো। ও কি চায় আমি একটু শুনি ওর কাছে। এই নওশাদ, তুই বলে আমার কাছে 50,000 টাকা চাইছিস? 50,000 চাইছি, টাকা লাগবে বলেই তো চাইছি। বুঝতে পারছি, তোর পকেট খরচের টাকা নাই, তোর মাথা গরম হয়ে গেছে। রাখ, আমি বুঝেছি বিষয়টা, বুঝতে পারছি। এই নে ধর, এই 2,000 টাকা নিয়ে যাও, ধর পকেট খরচ করি, ধর। এই নে। ভাইয়া, ওই 2,000 টাকা তোমার কাছেই রাখো, আমি ওই 2,000 চাই না। আর আমি সব বুঝে গেছি। আম্মা, ও কি কয়? কি বুঝছে ও? আমি তো কিছু বুঝতে পারতেছি না কথাবার্তা। মা কি বলবে? মা কি আর আপনাদের মতো 9-6 বুঝে? আচ্ছা, এরা ভাইয়েরা কথা বলতেছে, তার মধ্যে বৌমা তুমি এখানে আসছো কেন? উচিত কথা বলে লক্ষ্মী বাজার হয়। আমি অত চুপচুপ থাকতে পারবো না। আম্মা, আপনি একটু চুপ করেন। আমি বুঝতে পারছি ওই বড় গাছের ঝড়টা একটু বেশিই লাগে। আপনি চুপ থাকেন, ওরা কি কইতে চায় একটু শুনি, ওকে কইতে দেন। আম্মা, আমি এত কিছু বুঝি না, আমি সম্পত্তির ভাগ চাই। আমি গেলাম, ব্যাস এটাই ফাইনাল। শোনো, আমি যতদিন বেঁচে আছি আমি যেটা বলবো সেটাই হবে, তোমার কথা এখানে চলবে না। আম্মা, আপনি অত চিল্লাচিল্লি করেন না। আমি বুঝতে পারছি ও কি চাচ্ছে, আর ও যা চাচ্ছে ওটা তাই দিবানি। তাই চলো ঘরে চলো। কাকা, কালকে যে বাজারে যে বিচারটা হয়েছে খুব সুন্দর বিচার হয়েছে, আমাদের খুব ভালো লাগছে। বাবা, এগুলো সাধারণ ব্যাপার নিয়ে আজকাল ছেলেপেলেরা যেভাবে চলাফেরা করে উচ্ছৃঙ্খল, এদের তো মান সম্মান বোধ নাই।
কেমন আছেন? ভালো আছি বাবা, এই তুমি ভালো এক আছো? কাপ- হ্যাঁ ভালো লাগছে, এক কাপ চা দিও। ভাইপো, তোমার তো কোনো খোঁজ খবর পাই না, এলাকার থেকে কি হারাই গেছো? দেখি তো না তোমাকে। এই তো আছে একটু দূরের তালে, একটু ঝামেলার মধ্যেই আছি। শুনলাম তোমার বড় ভাই বাজারে মুদি দোকান নেছে, সে সরকারি চাকরি করে, কখন ব্যবসা করবে কি করবে এ মাথায় আসে না। সরকারি চাকরি তো করে, কিন্তু মুদি দোকান নিছে এটা তো আমি জানি না। কাকা ওই কথায় আছে না যে যার আছে ধন তার চাই আরো ধন, তা আমার বড় ভাইয়ের অবস্থা হয়েছে তাই, বুঝছেন? আমি মনে করেন ভবো করে ঘুরে বেড়াই, সে সরকারি চাকরি করে আবার দোকানও নেছে। বলো সমস্যা নাই, আমিও যে সময় বাটে ফেলাবো সেই সময় বুঝবি, আমিও ব্যবস্থা করতে আছি। কি বলেন ভাই? শমশের ভাই তো খুব ভালো মনের মানুষ, আমি তাই জানি। এবারে তোর কাছ থেকে শুনতে হবে ভালো না খারাপ, আমার বড় ভাই আমি জানি না? তুমি এসে তাড়াতাড়ি তার কলকাইটি কথা বলতে, আমি তো তার ছোট ভাই, আমার থেকে ভালো কেউ জানে? আরে ভাই, আমি তো ওইভাবে বলি নাই, ভাই তো খুব ভালো মানুষ, আমি তাই বলছি। তুমি এসো আমার বড় ভাইয়ের সম্পর্কে সার্টিফিকেট দিতে, আমাকে জ্বালায় চার দোকানে এসেও শান্তি নেই। কাকা, কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, আমাদের নয়সের বাইরে সে শয়তানই পাইছে। তুমি কি এত চিন্তা করতেছো? চলো ভাত খেয়ে নিবা। ও, তুমি খাইছো? মা খাইছে? না, আমি আর মা এখনো খাই নাই। তুমি চলো, আমরা একসাথে খাবো। আচ্ছা তাইলে তুমি আর মা খেয়ে নাও, আমি পরে খাবো। তোমার এখন কথা কই? খাও খাও। ওর পাওনাটা করে দিয়ে দিলেই তো হয়, শুধু শুধু ঝামেলা করতেছে। আচ্ছা শিরিন, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, হঠাৎ করে আমার ভাইটা এমন হয়ে গেল কেন? ও তো এমন ছিল না। আমি আরো ভাবতেছি বাজারে বড় একটা ব্যবসা নিব, আমরা সংসারে আরো উন্নতি হবে, সংসারে আর কোনো অশান্তি থাকবে না। কিন্তু দেখো, আমি যখনই এই চিন্তা করতেছি ঘটনা ঘটলো তার উল্টোটা। তুমি একদম ঠিক বলছো, ওর পিছনে মনে হয় কেউ কলকাঠি নাড়তেছে, ওকে কুপরামর্শ দিচ্ছে, এর জন্য ওরকম করতেছে। তুমি ওর পাওনা টাকাটা ওকে দিয়ে দাও, ঝামেলা মিটে যাক। তুমি চলো, আমরা একসাথে খেয়ে নেব। তুমি ঠিকই বলছো, আমারও তাই মনে হয়, ওকে পিছন থেকে কেউ উল্টাপাল্টা পরামর্শ দিচ্ছে। কিন্তু একটা কথা কি জানো, আমার বাবার এত কষ্টের পেনশনের টাকা, আমার বাবা বেঁচে থাকতে একটা টাকাও ভোগ করে যাইতে পারি নাই, আর আজ সেই টাকা নিয়ে সংসারে একটা অশান্তি শুরু হয়ে গেল। সবই তো বুঝলাম, কিন্তু ওর পাওনা টাকা তোকে দিতেই হবে। তুমি অত চিন্তা করো না তো, চলো একসাথে খেয়ে নেব। মা টেবিলে বসে আছে। আচ্ছা, মা বসে আছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি খাবার রেডি করো, আমি আসতেছি। আচ্ছা, দেরি করো না কিন্তু, আসো। আচ্ছা। হ্যালো মাসুমি, বল। হ্যালো বাবা, তোমাকে সে আমি 3-4 দিন থেকে ফোন দিচ্ছি, তোমার ফোন কেন বন্ধ ছিল? আর এদিকে সে আমি আছি অনেক বড় বিপদে। কেন, কি হয়েছে মা? আর বলো না, আমার শ্বশুরের যে পেনশনের টাকাটা ছিল না, আমার বড় ভাসুর আর আমার শাশুড়ি মিলে টাকাটা তো তুলে নিয়ে আসছে, আনার পর তারা সব ভাগ ভাগ করে নিচ্ছে, আমরা যেতে গেলেই কিচ্ছু দিচ্ছে না, বাজে অজুহাত দেখাচ্ছে। কি বলিস? না 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 না, তোর কোথাও কোনো বোঝার ঝামেলা হচ্ছে, সমস্যা হচ্ছে। বিষয়টা ওরকম না, আমি যতদূর জানি তোর ভাসুর, তোর শাশুড়ি ওরা খুব ভালো মানুষ। ও আব্বা, তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি তোমার সাথে? আমি এত শত বুঝি না, তুমি কালকে আসবা, এসে একটা সঠিক বিচার করে দিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, তোমাদের পারিবারিক বিষয়ে আমার কথা বলা জড়ানো ঠিক না,
তারপরেও তুমি যেহেতু এত করে বলতেছো, আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল আসবো না। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। টাকা আবার দিবে না, শুধু আব্বা আসুক। না, এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। সারাক্ষণ থাকে মেয়েটাকে নিয়ে, ঝামেলায় থাকে মেয়েটা, আমাদেরকেও টেনশনে রাখে। সারাক্ষণ মেয়েটা ঝামেলা নিয়ে আর পারি না। আমাদের তো কি বাদাইছে। আম্মা, কি হয়েছে আপনার? কিছু না। আমি আপনার কিছু কথা কইতে চাই। কি বলবি বল, আমি শুনছি। আমার কিছু ভালো লাগতেছে না। আমি বলছিলাম কি, তাই সাহেবের ফোন দিয়ে এই ব্যাপারটা খুলে বলি তারে আসতেই বলি, আইসাটা ঝামেলা সমাধান করে যাও। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। তুই তাই কর, তুই আজকেই বিআই সাহেবের ফোন দিয়ে কালকে আসতে বল। হ্যাঁ আম্মা, তাই ছাড়া তো উপায় নাই। ও যা শুরু করছে, শেষ পর্যন্ত আমাদের পরিবারে মান সম্মানই টানাটানি পড়বে। তার থেকে ভালো ও যা চাইতেছে তাই সব আসুক, এক জায়গায় বসে ওর তোরে বুঝা দি। সেটাই ভালো হয়। আচ্ছা, তাহলে আমি এখনই ফোন দিতেছি, সেজন্য কালকে আসে, আইসা ঝামেলার একটা ফয়সালা করে যায়, ঠিক আছে? সেটাই ভালো হয়। ঠিক আছে বাবা, আয়। আচ্ছা আম্মা, আপনি টেনশন করেন না, থাকেন, আমি এখনই ফোন দিচ্ছি তারে। হ্যাঁ আচ্ছা। সারাক্ষণ শুধু ফোন আর ফোন। ফোনটা একটু রাখো তো। ওদিকে কি ঘটনা ঘটছে তুমি জানো? কি ঘটনা? কেউ তোমার কিছু বলছে? আরে বোকা, কেউ কিছু বলে নাই। তোমার ভাই আর তোমার মা আছে না, তাদের মুখটা একেবারে শুকিয়ে গেছে। খুবই টেনশন আছে তারা, খুবই টেনশনে। আর তোমার ভাই কি কাজটা করতেছে দেখছো? ও সরকারি চাকরি করে, তারপর আমাদের টাকা খাওয়ার কত ধান্দা। তাই তো। আচ্ছা, তোমার কেউ কিছু বলছে নাকি? না, কেউ কিছু বলে নাই, কিন্তু আমি আব্বুরে সব বলে দিছি। আমার আব্বা আসতেছে, আব্বা শুধু আসুক। দেখো তোমার মা আর তোমার ভাইয়ের কিভাবে 12টা বাজাতে হয় সেটা আমার আব্বু খুব ভালো করেই জানে। বউ, তুমি কিন্তু একটা ভালো কাজ করছো। আমার মাথায় কিন্তু এইটা আগে আসে নাই। তা বাব্বা কেন সারাক্ষণ শুধু ফোন আর গেম নিয়ে পড়ে থাকো? দেখবো টাকা পাওয়ার পর আমি কত টাকা পাই। আরে বাবা, হবে হবে, আগে আব্বারে আইতে দাও, ঠিক আছে? সব হবে। চলো বাইরে যাই। শমশের বাবা, সবই তো শুনলাম, তো এবার তুমি একটু বলো তো, দেখি শুনি আমরা। তাই সাহেব, আপনি তো সবই জানেন আমার এই ছোট বাবু নয়সের রে আমি কতটা ভালোবাসি। তাছাড়া বাবা মারা যাওয়ার পর এই সংসারটা আমি কিভাবে আগলে রাখছি সে তো আপনি কম বেশি জানেন। আম্মা, এইসব কথা বাদ দিয়া ভাইয়ের আসল কথা বলতে বলো। বাবা শমশের, তুই একটু চুপ থাক বাবা। দেখি না নওশের কি কয়। বেই, আমরা শুনি নওশের কি চাই। নওশের, তুই কি চাস সেটা বল। মা, আমি চাই আব্বা যে সম্পত্তি রেখে গেছে আমি সমান ভাগে ভাগ চাই। আমি কোনো ভাইয়ার তালবাহানা অজুহাত আমি শুনতে চাই না। হ্যাঁ বাবা, তুমি আজকে একটা ফয়সালা করে দিয়ে যাও, কারণ আমাদের তো একটা ভবিষ্যৎ আছে নাকি? তোমাদের ভবিষ্যতের চিন্তা চেতনা দেখে আমি অবাক হয়ে গেলাম। আচ্ছা জামাই বাবা, এই যে যে তোমার মা, তোমার মায়ের কি কোনো ভবিষ্যৎ নাই? হ্যাঁ, আব্বা পেনশনের টাকা রেখে গেছে, প্রত্যেক মাসে মাসে মা যা পায় মা তোর চলে যায়। আর ভাইয়া তো এমনিতেই সরকারি চাকরি করে। তোমার বড় ভাই সরকারি চাকরি করে বলেই কি তোমার মার সমস্ত দায়িত্ব তার? আর একজন মানুষ বৃদ্ধ বয়সে সে কি শুধু টাকা হলেই ভালো থাকতে পারে? ভালো থাকতে হলে দরকার একটু ভালো আচরণ, একটু সহমর্মিতা। আর তোমার ধারণা সম্পূর্ণ ভুল। তোমার বাবা ব্যাংকে যে টাকা রেখে গেছেন সেই টাকার নমিনি তোমাদের দুই ভাইকে রেখে গেছে। কি বলেন বাবা? আর তুমি কতটুকু জানো বাবা, এই তোমার এই বড় ভাই তোমার জন্য তোমাদের বাজারের বড় একটা মুদিখানার দোকানের ব্যবস্থা করছে, সম্পূর্ণ তার নিজের কষ্টে অর্জিত টাকা দিয়ে। তোমার বাবার ব্যাংকের টাকায়ও হাত দেয় নাই সে। তা তো আমি জানি না আব্বা। হ্যাঁ, এর মতো বড় ভাই যার আছে, আর এই বড় ভাইকে যে না বুঝবে তার মতো হতভাগা আর এই পৃথিবীতে নাই। ভাইয়া,
আরে আরে পাগল ওঠো 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 এই পাগল তুই আমার ছোট ভাই না? আরে তোর জায়গা কি আমার এই পায়ে? তোর জায়গা তোমার বুকে। আয় ভাই, তোর বুকে। ভাইয়া ভাই আপনি আমার ক্ষমা করে দিন ভাইয়া। আচ্ছা শোন শোন, আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না ভাই, তুই মার কাছে ক্ষমা চা। মা অনেক কষ্ট পাইছে তোর কথা। চা, মা। মার কাছে ক্ষমা চা। মা ও কাউকে ক্ষমা করে দাও মা, হ্যাঁ ও বাবা। ছোট বুঝতে পারে না। হ্যাঁ, আমি তোরে ক্ষমা করে দিলাম। তবে একটা কথা মনে রাখিস, অন্যের বুদ্ধিতে চলবি না, নিজের বুদ্ধিতে চলিস। মা আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা মা, তোমারও আরে আমি ক্ষমা শোনো। করে দিলাম। আমরা কেউ আলাদা না, আমরা সকলে মিলে একটা পরিবার। মা আমরা যতদিন বেঁচে থাকবো সবাই একসাথে মিলেমিশে থাকবো, ঠিক আছে?